বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবে বলছেন। যে শেখ হাসিনাকে আমরা রাজপথে চিনি, বিভিন্ন সময় তাকে দেখেছি, তিনি অত্যন্ত জেদি, সাহসী এবং তার সাহস বিভিন্ন সময় এটি প্রমাণিত। 5ই আগস্টেও প্রমাণিত, তিনি যেভাবে পালালেন সেটাও সে পালায়নি। আপনাকে যদি ওই জায়গায় ফেলে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আপনার কিডনি নষ্ট হয়ে যেত, আপনি হেলিকপ্টার উঠতে পারতেন না। আপনাকে 10-12 জন ধরে কোলে করে হেলিকপ্টার উঠানো হতো ওই জায়গাতে। ওখানকার যে পরিস্থিতি, আপনি জীবনে এরকম ভয়ের মধ্যে পড়েছেন কিনা জানি না। 10-12টা গোকরা সাপ যদি চারিদিকে থাকে, ওই গোকরা সাপ ফোসফাস করতেছে, তার মধ্যে আপনি একজন পুরুষ হিসেবে আপনার যে অবস্থাটা হতো তার 1000 গুণ ভয়ঙ্কর অবস্থা ছিল ওই সময় হেলিকপ্টারে ওঠা। উনি পালাননি আপনার মতে? না, উনি পালাননি। তাহলে উনি উনার মতো করে ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুটোর একটা। মানে ফার্স্ট থিং হলো যে পালানো কি, হোয়াট ডাজ ইট মিন পালানো? পালানো মানে কেউ দেখেনি অথবা কেউ দেখছে দৌড়ে দৌড়ে পালাই যাচ্ছে আর সে পেছনের দিকে তাকাচ্ছে না। বাট আমরা কি দেখেছি? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখছে একটা হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টারে তিনি উঠছেন। তার আশেপাশে যারা লোকজন কেউ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছেন, তিনি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ডোন্ট ওয়ারি। তার হাত ছিল মুষ্টিবদ্ধ, চোখে ছিল দৃঢ়তা, কোনো ক্রোধ, কোনো ক্ষোভ, কোনো লোভ, কোনো লালসা কিছু না। একেবারে ঋজু ভঙ্গিতে তিনি দৃঢ়তার সঙ্গে হেলিকপ্টারে উঠছিলেন। এটা এত সোজা নয়। এটা কিভাবে দেখলেন? কোনো ক্রোধ নাই, হাত এরকম মুষ্টিবদ্ধ ছিল। তিনি যে হেলিকপ্টার উঠেছেন ওই দৃশ্যটা তো বারবার দেখেছি, দেখেন ওটাকে আমি খুব স্লোলি দেখার চেষ্টা করছি এবং আমি ফ্রিজ করে এবং জুম করে আমি মূলত একজন ক্রিমিনোলজির মানে ছাত্র, যেহেতু আইন পড়েছি, আইনশাস্ত্র পড়েছি। আইনশাস্ত্রে প্রায় 40-45টা সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়েছে। আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, কিন্তু এই সংজ্ঞাটি আপনি পালানোর সংজ্ঞা বলছেন, এটা আসলে কি হলো? হাজার তখন আমরা দেখলাম যে মিডিয়াতে হাজার হাজার মানুষ ঢাকার দিকে ঢুকছে, গণভবনের দিকে যাচ্ছে। ইনি যেভাবেই হোক, ইন্টেলিজেন্সের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তাকে কেউ বুঝিয়েছেন যে আপনাকে এখন চলে যেতে হবে এবং আর কোনো উপায় নাই। ব্যাপারটা তো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আপনি মনে করতে পারেন সেরকম। যুদ্ধের যে পলিসি, আপনি যদি সানঝুর বই পড়েন কিংবা আপনি যদি শের শাহের ইতিহাস পড়েন, ইভেন আপনি যদি নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস পড়েন, তাহলে আপনি দেখবেন যে কখনো কখনো পালানো বলেন, পশ্চাৎপসরণ বলেন, কৌশলে অবস্থান থেকে সরে যাওয়া বলেন, এটা যুদ্ধের একটা অন্যতম কৌশল। তো কাজেই এই যে স্রোতের পক্ষে হাঁটা, বাতাস তোলা, কথা বলা, এটার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার হয় না। শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, তারপর শেষে তিনি হেলিকপ্টারে করে চলে গেছেন, তো তাকে আমরা দুটো গালি দিয়ে দিলাম, তিনি পালিয়ে গেছেন, তা মহিলা ইত্যাদি 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 ইত্যাদি। এটা তেলাপোকাও পারে।